এই সিরিজে আমরা দেখব কিভাবে আমরা প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করতে পারি, এরপরে প্রোডাক্ট তৈরি করতে পারি সব কিছু। সো প্রথমে এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের স্টোরে আমাদের প্রথম ক্যাটাগরি তৈরি করতে পারি। সো তার কারণে আমরা প্রথমে চলে যাব প্রোডাক্টসের ট্যাবে গিয়ে আমরা ক্যাটাগরিজ যেটা রয়েছে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরিজ সেখানে চলে যাব। দেখতে পাচ্ছেন আমাদের কোনো ক্যাটাগরি এই মুহূর্তে নেই। আমরা আমাদের স্টোরটি ওপেন করে রাখছি, কোনো আমাদের ক্যাটাগরি নেই। সো আমরা এখান থেকে অ্যাড ক্যাটাগরি ক্লিক করে দেবো। অ্যাড ক্যাটাগরি ক্লিক করার পরে আমরা কিছু ক্যাটাগরি নেম দিতে পারি এখানে। মনে করলাম আমরা একটা ক্যাটাগরি নেম দিলাম গ্যাজেটস। সো আমরা এখান থেকে আমাদের ক্যাটাগরি নেম, ডেসক্রিপশন, এরপরে এসইও সেটিংস যেগুলো রয়েছে, মেটার ডেসক্রিপশন, দেন ফুটার কন্টেন্ট, কিওয়ার্ডস সবগুলো আপডেট করতে পারি। সো আমরা চাইলে এটাকে প্যারেন্ট ক্যাটাগরি বানাতে পারি অথবা চাইল্ড ক্যাটাগরি বানাতে পারি। যেহেতু আমরা এটাকেই প্যারেন্ট ক্যাটাগরি বানাবো, তার কারণে আমরা এটা মেক ইট প্যারেন্ট করে দিচ্ছি। যেহেতু আমাদের কাছে আর কোনো ক্যাটাগরি নেই, সো আমরা এটাকে ইচ্ছা করলেও চাইল্ড বানাতে পারবো না। এরপর আমরা ফিচার্ড অন হোম পেজ এটাকে অন করে রাখবো, তাহলে আমাদের এই ক্যাটাগরিটা হোম পেজে দেখা যাবে। আমরা ক্যাটাগরি ইমেজ সিলেক্ট করে দেবো একটি। ক্যাটাগরি ইমেজের জন্য আমি কিছু ইমেজ আগে থেকেই এনে রেখেছি। সো আমি আমার একটা গ্যাজেটের জন্য ইমেজ সিলেক্ট করে দিলাম। এরপরে আমি যদি সেভ করি, ক্রিয়েট করি, আমাদের ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে এবং আমরা যদি এখন আমাদের হোম পেজে দেখি আমাদের একটা ক্যাটাগরি চলে আসবে। আমাদের হয়তো একটু যদি সমস্যা হয় মাঝে মধ্যে, আমাদের ক্যাশ ক্লিন দিয়ে দিব। ক্যাশ ক্লিন দিয়ে দিলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, আমাদের ক্যাটাগরি চলে আসবে। দেখতেই পাচ্ছেন আমাদের ক্যাটাগরি কিন্তু চলে এসেছে। সো এভাবেই খুব সহজে আপনারা আপনাদের ক্যাটাগরিগুলো অ্যাড করে ফেলবেন, তাহলেই আপনার প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি রেডি। ধন্যবাদ।